এই আমার এই যে একটা সিরকুট দিয়েছে, হুজুর আপনার সাথে খুলনা 13 খাদা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চাই। মানে হুজুরের যাই কিছু ঘটুক সব বলা লাগবে। 13 খাদায় দাঁড়ান, 13 খাদায় গেলাম, নাম জানেন? 13 খাদা ভালোবাসে দিয়েছে, জানতে চেয়েছে হুজুর আপনার সাথে খুলনা 13 খাদা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চায়। 13 খাদা আমি জীবনে যাই নাই, নদী পারাপার করে যাইতে হয়। যশোর অঞ্চল থেকে গেলে ওই পাশ থেকে বাগেরহাট থেকে আবার নদী পার না হলেও চলে, রূপসা পার হয়ে যাওয়া লাগে। একজন দাওয়াত দিল, খুব আল্লাহওয়ালা মানুষ, বলল নতুন একটা মাদ্রাসা করেছে, 2 মাস বয়স, এই মাদ্রাসার মাহফিলের জন্য। 2 মাস মানে যখন দাওয়াত দিয়েছে তখন 1 মাস বয়স। আমি দাওয়াত নিলাম, মাহফিলের সভাপতি হলেন বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলার নায়েবে আমির, উনি ছিলেন মাহফিলের সভাপতি। ওখানে নমিনি যিনি এমপি পদপ্রার্থী জামাতের তিনিও ছিলেন, থানা সভাপতি ছিলেন, ইউনিয়ন উপজেলা দায়িত্বশীল, সব স্টেজে বসা। আমি সেই মাহফিলে গেলাম, হাদিয়ার ব্যাপারে আমি বলি কি হাদিয়াটা আগেই দিবেন, ওয়াজ করে চলে আসবো, কারণ ওয়াজ করে দাঁড়ায় থাকা এটা খুব কষ্ট লাগে, এটা লজ্জাজনক লাগে। ওই ওয়াজ করার পরে দেখা যায় যে দাঁড়ায় থাকলি সভাপতি কয় উনি পায়খানা ফিরতে গেছে, সেক্রেটারি কয় উনি পিসাব ফিরতে গেছে, ক্যাশিয়ার কয় উনি বাড়ি গেছে। তাহলে কি করতে হবে? তা ওনাদের ফোন দিচ্ছি, পাওয়া যাচ্ছে না, মনে হয় মোবাইলে চার্জ পুরাই গেছে। মানে সব শেষ হয়ে যায় হুজুরির টাকা দিতে যাইয়ে। চুপ করে দাঁড়ায় থাকো এতিমের মতো, আর মানুষের খালি বলো একটু বিদায় আদায় করেন, হুজুর একটু ঠান্ডা হন, আমরা ডাকছি সভাপতির। এই কারণে বলি হাদিয়া যা দেবেন আগেই দিয়ে দেন, ওয়াজ করবো, নামবো, বাড়ি চলে আসবো। এখন বাবারে কথাটা বললেনি, এখন 13 খাদায় দিছি, ও বলল হুজুর আপনি আসেন, যা আপনার পথ খরচ দিছি, অসুবিধা নেই, আমিও একজন আলেম মানুষ, বেইজ্জতি করবো না, আপনিও বেইজ্জতি করেন না, আপনি আসেন, টাকা দিয়ে দেব। মাহফিলে গেলাম, ওয়াজ করলাম, অনেক বড় মাহফিল, স্টেজে নায়েবে আমির জেলা জামাতের খুলনার নায়েবে আমির পাশে বসা, তাকে পাশে নিয়ে ওয়াজ করলাম। ওয়াজ শেষে এখন যে দাওয়াত দিয়েছে মাদ্রাসার মুহতামিম, সে আল্লাহর ওলি নেই। কলাম কই? বলছে উনি মাদ্রাসায় এসে কমিটি গেল খোঁজার জন্য, যাই দেখে মাদ্রাসায় নেই, আরো 2টো হুজুর বসে রয়েছে, বলছে আমাকে তো হাদিয়া দিনই বসাই থেকে চলে গেছে। আমি খাওয়ার সময় জিজ্ঞেস করলো যে আপনি কি এই হুজুরের চেনেন? তাই আমি বললাম না। বলছে ওনার বাড়ি তো দিনাজপুর। তাই আমি বললাম তা জানি না। উনি বললেন 13 খাদাবাসী আপনাকে একটু পাইতে চায়, এই জন্য আমি আসছি। তা বললো উনি দিনাজপুর থেকে এখানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা করেছে, করে এই মাহফিলের আয়োজন করেছে। উনার আমরা কেউই চিনি না, কেউ জানি না। আজকে আমাদের সবার দায়িত্ব দিয়েছে, ধরাই দিয়েছে যে আপনারা একটু বাস্তবায়ন করে দেন, কবির বিন সামাদ আসবে। এখন টাকা পয়সা তুলে নিয়ে মাইক, লাইট, সামিয়ানা, প্যান্ডেল সব খাটাইতে থিয়ে হুজুর চলে গেছে। আমিও দাঁড়াই থেকে আর কি এতিমের মতো চলে আসতে হলো। সাক্ষাৎকার একটা নিলাম, দায়িত্বশীল যারা আল্লাহর ওলি, তো ওদের তো গুনাহ করলে কোনো অসুবিধা নেই, আছে? ওরা তো 2-3টে সূরা পড়লে শেষ হয়ে যায়, কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের তো এখন এই 135 কিলোমিটার চালাই গেলাম, 135 কিলোমিটার চালাই আসলাম। আমি বাড়ি এসে আমার বোর সাথেও এই গল্প বলিনি, কারণ এ বলা যায়, বলেন এ বলা যায়, মান সম্মান থাকে। আমি বোর সাথেও বলিনি, কিন্তু আজকে মিডিয়ায় বললাম, আমার বউ শুনে ও কষ্ট পাবে আজকে যে আমার স্বামীর সাথে এই আচরণ হয়েছে। এটা কি মানা যায়? মাসুদ এখনো ভালো হলো না। তারপর এই ছিল ঘটনা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। এই জাতীয় আচরণ যারা করে, এই জাতীয় আচরণ করে লাভটা কি? দুনিয়ায় আপনি আমাদেরকে ঠকাইলেন, কয়দিনের জন্য ঠকাইলেন? আমি একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসার নাম হলো ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। আমি বলেছি আমার সব স্বপ্ন সেখানে। আমি মাদ্রাসার এখনো বিজ্ঞাপন না দেওয়ার পরেও আজ পর্যন্ত আমার মাদ্রাসায় ছাত্র ভর্তির সংখ্যা হলো 45, আমাদের আসন সংখ্যা 120, এর মধ্যে 45 হয়েই গেছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার উদ্বোধনে আল্লামা মামুনুল হক এসেছিল আমির হামজা, সাইদি ছেলে শামীম সাইদি, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, মনোয়ার হোসেন মুমির, অ্যাডভোকেট রকনুজ্জামান, এনামুল হাসান বিন নূর, তারপরে আপনার সাইফুল্লাহ বিন কুরবান, মানে এলাকার যত আলেম আর ঢাকার সর্বোচ্চ মানের আলেম আর বর্তমান জনপ্রিয়তার শীর্ষে আমির হামজা, সবগুলো এসে আমার মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছে। আমি বলেছি এই মাদ্রাসায় আমার স্বপ্ন, 2 বক্তা এসেছে হেলিকপ্টারে করে, আমির হামজা এবং মামুনুল হক এসেছে হেলিকপ্টারে করে। আগামী বছর আবারও এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করব। ভাই আমরা যারা ওয়াজ করি 2-4টা টাকা দেন, তাই আবার নিয়ে যেয়ে আরেক জায়গায় লাগাই আরো ওয়াইজিন তৈরি করি। আপনারা মনে করেন হুজুর মনে হয় নিয়ে যেয়ে 3তলা বাড়ি করতেছে না, ভাই বাড়িও করি, থাকতেও তো হবে। আপনারা দাওয়াত দিতে গেলে একটু শোয়ার জায়গার দরকার আছে না?
আমার বাড়ি করা শেষ, দোতলায় টাইলস আছে, নিচেই করিনি এখন। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, একটা গান হয়ে যাক। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করতো মোদের ক্ষতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আমরা কি কোরআন শুধু শুনব? আমরা কি কোরআন শুধু পড়ব? আমরা কি কোরআন শুধু জানব? নাকি আমরা কোরআন মানব? মানার দরকার আছে না নাই? কোরআন যদি মানতে হয়, আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছেন কয় জায়গায়? নামাজ কায়েম করার জন্য বলেছেন কয় জায়গায়? 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করার কথা। কিন্তু নামাজ কায়েম করা তো দূরের কথা, নিজেরাই নামাজ পড়ি না এমন আল্লাহর বান্দা আছে না নাই? নামাজের হিসাবটা আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ নামাজের হিসাবে পার পেয়ে যায়, পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরকালের ময়দানে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কিসের? কিসের? সেই নামাজ ছাড়ব না রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উঁচু করলেন, আমাকে দেখাইলেন না, আমি দেখলাম না। দেখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমল নামায় লিখলেন নাকি লিখলেন না? আমল নামায় লিখে নিলেন গো। এরপরে ফজরের আজান হবে। যদি আপনি মসজিদে না যান, তাইলে আপনি যদি মসজিদে যান আর না যান, যদি বাড়িতেও নামাজ না পড়েন, তাইলে গুনাহগার হবেন। 1 নামাজ পড়েন নাই, 1 নম্বর গুনাহ। 2 নম্বর হলো ওয়াদা করেছেন, রক্ষা করেন নাই, গুনাহ কয়টা? এতদিন ওয়াদা করিলেন না, ভালো ছিলেন, 1টা গুনাহ ছিল। এখন যদি নামাজ না পড়েন, তাইলে 2টা গুনাহ। সুতরাং নামাজ কি ছাড়া যাবে?
নামাজ পড়তে তো হবে, জামাতের সাথে পড়বেন। আল্লাহর নবীর অন্ধ সাহাবী এসে বললেন, ওগো নবী, আমি অন্ধ মানুষ, আমাকে কি জামাতে নামাজ আদায় করা লাগবে? আল্লাহর নবী বললেন, ওগো অন্ধ, নাম তোমার নামাজ জামাতে পড়া লাগবে না। অন্ধ চলে যাচ্ছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ওগো আমার সাহাবী, এই দিকে আসো। অন্ধ সাহাবী, বলো দেখি তুমি তোমার বাড়ি থেকে আজান শুনতে পাও কিনা? বলল, হ্যাঁ আমি আজানটা শুনতে পাই। আল্লাহর নবী বললেন, তাইলে তোমার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, তোমাকে জামাতে আসতেই হবে। আজান শোনা গেলে নামাজ জামাতে পড়তেই। অন্ধের জন্যও জামাত ছাড়তে দেয় নাই। ওগো আমার ভাইয়েরা, সুতরাং নামাজ পড়বো তো পড়বো, জামাতে পড়বো, রাজি আছি? রাজি আছি? এই আমলটা আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। সাদ্দাম ভাই, এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তো কয় ব্যাগ হয়েছে তাই মোট? 42, 41, 42, হ্যাঁ 46, 46 হয়ে গেছে। তাহলে আর 4 ব্যাগ দেন, দিয়ে মোনাজাত করে দিই। হাফ সেঞ্চুরি, 4 ব্যাগ। একজন বলে 4 ব্যাগ দেবেন, কোন আল্লাহর বান্দা আছে? আর 4 ব্যাগ, আর 4 ব্যাগ, 4 ব্যাগ দিয়ে আমরা অন্তত 50 পুরাই যাই। হাফ সেঞ্চুরি করলে একটা বাহবা দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাহবা দিবেন যে তোরা 50টি ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য দিয়েছিস। আর 4 ব্যাগ আপনাদের কাছে দাবি জানাচ্ছি, কোন আল্লাহর বান্দা আছে? কোন আল্লাহর বান্দা স্টেজ থেকে শুরু করে সামনে পিছনে ডানে, ওই যে আমার এক চাচা ছুটে আসতেছে, আল্লাহ চাচা কবুল করুন। ও বলছেন না, বলছেন না, আমি ওজন নি না। রাশেদুল ভাই নাম লেখাইছে, আল্লাহ দোয়া বাকি। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি যে পথে চাই সে পথে মানুষ করে দাও, বলেন আমিন। আর 4 ব্যাগ দেবেন না? না দিলে মোনাজাত করে দিই। আর যদি দেন তাহলে আমি মনে করলাম যে অন্তত হাফ সেঞ্চুরি করে দিয়ে যাবো মাদ্রাসার জন্য। আমার জন্যই তো চাইনি, স্যারও জানে আমি এখানে আসিছি, স্যার দাওয়াত দেশে চলে আসিছি। স্যার প্রতি বছর আমার যে দাওয়াতটা দেয়, আমি স্যারের সম্মানে এই নড়াইল মাগুরা এই অঞ্চলে মোটামুটি আমি আসি স্যারের সম্মানে। আমার আহারে হুজুরও 2 ব্যাগ, আপনিও দেবেন? এই দিচ্ছে না বলে না, দিচ্ছে না বলে না, উনিও দান করে গেলেন। ওসিলা কি? মাহফিলটা ওসিলা। এই 2টা ব্যাগ সিমেন্ট হয়ে যেতে পারে, এটাই বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, এই 2টা সিমেন্টই হয়ে যাবে নাজাতের ওসিলা। আল্লাহ দানকে কবুল করে নাও, সারের নেখায়া দিয়ে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করো, আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। 2 ব্যাগ বাকি, আর 2 ব্যাগ কি নাম শুনি? রফিকুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগই দিয়ে দিবেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার রফিকুল ভাই হাফ সেঞ্চুরি করে দিলে, কোলের মধ্যে সন্তান, আল্লাহ সন্তানটাকে নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। বাবার মতো চেহারা পেয়েছে গো আল্লাহ, তুমি মিজানুর রহমান আচারি, হাফিজুর রহমান কুয়াকাটা, আমির হামজা, এদের সাথে মানুষ করে দাও আল্লাহ, এদের মতো যেন জনপ্রিয় হতে পারে তৌফিক দান করে দাও। বলেন আর দিলু নেবো না মোনাজাত? স্যার আর কিছু না, রাত হয়ে গেছে।